নমস্কার বন্ধুরা, কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি একটি পাবদা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই পাবদা মাছটা রান্না করেছি, কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়েছে। একবার আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে এভাবে রান্নাটা করি, আপনাদের সাথেও শেয়ার করি। পাবদা মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি। সামান্য নুন আর হলুদ, সামান্য ভিনিগার, সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেব। রান্নার জন্য টমেটো বেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। এখানে 4 পিস মাছ নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে প্রথমে কুচনো টমেটোটা দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর রসুন কুচি ও আদা কুচি দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। এরপর টমেটো পেস্ট দিয়ে দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। কষানোর সময় সামান্য জল দিয়ে আরও ভালো করে মিনিট 5 ধরে কষে নেব। এর মধ্যে কোনো কিছুই আমি জিরে ধনে গুঁড়ো কোনো কিছুই আমি দেব না। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, মশলাটাকে মিশিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম, একবার বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঝোলটা ফুটে উঠেছে, এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করব। পরবর্তী রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।